আজকে দেখাবো নোটে শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়িটা। তো আমি কিভাবে বানাই এই চচ্চড়িটা দেখিয়ে দিই। শাকটাকে বেছে ধুয়ে নিতে হবে, নেবার পরে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি সবজিটাও কেটে নিয়েছি, আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি। শাকটাকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে দিলাম, কড়াটাকে ভালো করে ধুয়ে নিলাম। নেবার পরে সর্ষের তেল দিয়ে আমি আগে বড়িটাকে ভেজে তুলে নিয়েছি। নেবার পরে সবজিগুলোকেও ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে শাকটাকেও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা আমি মাঝে মধ্যেই করে থাকি। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে ওই কড়াতেই আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, যেহেতু আলুটা আমার চন্দ্রমুখী আলু, শাকটাও সিদ্ধ করা হয়ে গেছে, তাই আমি একেবারে ফোড়নটা দিয়ে দিলাম। মাছটা ভেজে তুলে নিয়েছি, নেবার পরে আরও খানিকটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। দেবার পরে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেয়ার পরে আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিয়েছি বড়ি আর মাছের মাথা। আর নামানোর সময় অল্প একটু মিষ্টি আর বাড়িতে তৈরি করে রাখা ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো এইভাবে একবার মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়িটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।